এক দেশে এক রাজা আছিল, রাজার হইলো এই বিশাল সাম্রাজ্য, কিন্তু একটা মাত্র মেয়ে, এই মেয়েটারে বিয়ে দিব। তো এই মেয়েটা বিয়ে দেওয়ার জন্য শর্ত হইতাছে যে আশেপাশের যে রাজ্যগুলো আছে, রাজ্য থেকে সকল এই রাজকুমাররা আসবো, আসার পরে তারা যে তীর প্রতিযোগিতা হবো, একটা থাকবো, লক্ষ্যবস্তু থাকবো, এখানে তীর নিক্ষেপ করবো, যে প্রথম স্থান অধিকারী করবো সে হইতাছে এই মেয়ের বিয়ে করবো। এইভাবে মানে ওই রাজার মেয়ের বিয়ে দিব। তো এইভাবে একদিন আয়োজন করা হলো রাজ্যের মধ্যে। আয়োজন করার পরে ওই যে আশেপাশের রাজ্য থেকে বিভিন্ন রাজকুমাররা আসলো, আসার পরে তারা তীর প্রতিযোগিতা করতেছে। তীর প্রতিযোগিতা করতে করতে এই সচরাচর ভাবে একজনে ফার্স্ট হইলো, তার কাছে এই মানে রাজকন্যার বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর সে তার বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়া যাওয়ার পর ওই রাজ্যটা ছিল, তারা ট্রেনারির ব্যবসা করতো, তারা ওই যে চামড়ার ব্যবসা করতো, চামড়ার ব্যবসা করে তারা বিশাল সাম্রাজ্য করছে। তো ওইখানে যাওয়ার পরে এই রাজকুমারী সে ওইখানে থাকে না। মনে করেন যে কিছুদিন ছিল, থাকার পরে 2-3 দিন থাকার পরে সে ওইখানে থাকতে পারে না, তার বমি আসে, সে খাইতে পারে না, তার নানান ধরনের অসুবিধা হয়, সে চলে আসছে। আসার পরে এখন রানী যে আছিল, রানী বুঝাই শোনায় বলতেছে, দেখ মেয়েদের তো বিয়ে একবারই হয়, তুই হলে একটা রাজকুমারী, তোর যদি একটা কলঙ্ক হয়ে যায় ওইখান থেকে চলে আসিস, বিষয়টা খারাপ দেখা যায়, আর কেন আসলি, বিয়ের জন্য আসলি, বিভিন্ন নানান ধরনের নানান মানুষ প্রশ্ন করবো। ঠিক আছে তুই যা, তুই আবার যা। এটা বুঝাই শোনায় আবার পাঠানো হইলো। তারপরে আবার সে 1 সপ্তাহ পরে চলে আসলো। তারপরে তার আবার পাঠানো হলো এরকম বুঝাইয়া, সে 15 দিন পরে চলে আসলো। এরপরে তার আবার পাঠানো হলো, সে 1 মাস পরে চলে আসলো। আবার পাঠানো হলো 6 মাস পরে চলে আসলো। এরকম আসতেছে যাইতেছে, এইভাবে চলতেছে। হঠাৎ করে কিছুদিন পর সে আর আসে না, ওইখানে আসে, ওইখানে অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পর সে আবার মনে করেন যে যখন ঘুরতে আসছে এই রাজার বাড়িতে, তার বাবার বাড়িতে, তো তখন ওই রানী জিজ্ঞেস করলো যে তুই যে এখন ওইখানে আসস, ওইখানে কি তোর ওই যে চামড়ার গন্ধটা, এটা কি আর তোর নাকে লাগে না? এখন এখন কি তোর খারাপ লাগে না? তো ওই সময় বলতেছে, আসলে দেখো আম্মু, আমি ওইখানে যাওয়ার পর দেখো আমার যে ভাগ্যটা, আমার ভাগ্যটা কত ভালো, আমি ওইখানে যাওয়ার পর ওইখান থেকে গন্ধটা আস্তে আস্তে চলে গেছে, এখন আর গন্ধটা আমার নাকে লাগে না, আসলে আশেপাশে কোনো গন্ধই নাই। ওই সময় ওই রানী হাইসা হাইসা বলতেছে, আসলে মা, আসলে গন্ধটা চলে গেছে না, আসলে তার নাকটা পচে গেছে। ওই গন্ধের মধ্যে থাকতে থাকতে এখন আর ওই গন্ধটা তোর কাছে গন্ধ মনে হয় না, এখন মনে হয় যে এটা কোনো গন্ধ না, এটা তুই অভ্যস্ত হয়ে গেছ। সেম এইভাবে দেখেন, যারা খারাপ কাজ করতেছে, বিভিন্ন খারাপ নেশায় আসক্ত আছে, তারা কিন্তু বুঝতে পারতেছে না আসলে খারাপ জায়গায় আছে বা খারাপ নেশায় আসক্ত আছে। ধরেন মনে করেন যে একজন আছেন, সে জুয়া খেলতে খেলতে সে মনে করেন এমন হয়ে গেছে, এই খারাপ কাজটা তার কাছে খারাপ মনে হইতেছে না। একজন সুদ খাস, তার কাছে সুদটা সুদ মনে হইতেছে না। একজনে মনে করেন যে সে মনে করেন যে বিভিন্ন ডাকাতি করে, চুরি করে, এই কাজগুলো তার কাছে খারাপ মনে হইতেছে না, তার কাছে মনে হইতেছে কি এটা আসলে ভালো। এই জন্য বলতেছে, যারা খারাপ জায়গায় আছেন, এটা থাকতে থাকতে আপনাকে মনে হইতেছে আপনার সাথে সাথে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু আসলে যারা ভালো জায়গায় আছে, অন্য জায়গায় আছে, তারা কিন্তু আপনাকে ঠিকই দেখতেছে যে আসলে আপনি খারাপ জায়গায় আছেন। এই জন্য বলতেছি, যারা খারাপ জায়গায় আছেন বা আপনি মনে করেন অনৈতিক কার্যকলাপে লিপ্ত আছেন, তারা ভালো হয়ে আসেন। এই দুনিয়াটা সুন্দর হবে, পৃথিবীটা সুন্দর হবে। আমরা যদি চেষ্টা করি এই পৃথিবীটাকে সুন্দর করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।